নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি রাত ৯টার সংবাদ। গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে জাতীয় গণমাধ্যম দিবস। গণমাধ্যমের প্রতি সম্মান জানানোর জন্য ১৬ই নভেম্বর দিনটিকে জাতীয় গণমাধ্যম দিবস হিসেবে পালন করা হয়। গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। নাগরিকের স্বাধীনতা রক্ষায় একটা বড় ভূমিকা পালন করে গণমাধ্যম। তবে তার জন্য স্বাধীন গণমাধ্যমেরও প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং গণমাধ্যমকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য 1966 সালে ১৬ই নভেম্বর দিনটিকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হয়। তারপর থেকে এই দিনটি জাতীয় গণমাধ্যম দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে যে কারণে প্রেস কাউন্সিল বানানো হয়েছিল, সেই উদ্দেশ্য আদৌ সফল হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়। ভারতীয় গণমাধ্যমের ওপর প্রায় ওঠে পক্ষপাত, দুষ্টতার অভিযোগ। রিপোর্টার্স উইথআউট বর্ডার্স নামের একটি আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে একটি তালিকা প্রকাশ করে। সেখানে প্রতি বছর ভারতের নাম ক্রমশ তলানিতে ঠেকছে। বর্তমানে ১৮০টি দেশের মধ্যে ভারতের নাম ১৬১ নম্বরে। গত বছর ছিল ১৫০ নম্বরে, যার অর্থ দিন দিন নষ্ট হচ্ছে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা। তবে বছর বছর সাড়ম্বরে পালন করা হচ্ছে জাতীয় গণমাধ্যম দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দিল্লিতে দূষণ মাত্রার সূচক বাড়ছে অহরহ। দীপাবলির পরে এই দূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায়। দীপাবলিতে বাজি ফাটানোয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মানেনি দিল্লি সরকার। গত সপ্তাহে রাজধানীতে হালকা বৃষ্টিপাত হওয়ায় দূষণের মান কিছুটা হলেও কমেছিল। তবে দীপাবলির পরেই দূষণের মান ফের বেড়ে যায়। বর্তমানে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৪০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। অতিরিক্ত বাজি ফাটানোর ফলে দূষণ মাত্রার সূচক ক্রমাগত হারে বাড়ছে। সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করতে কোনো পদক্ষেপ নেয়নি কেজরিওয়াল সরকার। বাজি নিয়ে সরকারের তরফে নজরদারি না থাকাতে এই বিপত্তি, এমনটাই মনে করছেন দেশের গণ্যমান্য ব্যক্তিত্বগণ। সুপ্রিম কোর্টের আদেশ পালনে ব্যর্থ সরকার এবার দূষণ কমাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে দিল্লির আবহাওয়া নিয়ন্ত্রণ করতে চাইছে। সঙ্গে আদেশ না মানলেই চলছে লাগাতার জরিমানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরই নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন বিরোধীরা। অভিযোগ, বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন করাতে ব্যর্থ। বারংবার অবরোধ এবং বিক্ষোভে নামছেন বিরোধীরা। বাংলাদেশে ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ৭ জানুয়ারি থেকে বাংলাদেশের সংসদ নির্বাচনের তারিখ স্থির করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়া হবে ৩০শে নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৭ই ডিসেম্বর। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা রাজনৈতিক সংঘর্ষের আঁচ পড়েছে সংসদ নির্বাচনের ওপর। নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন বিরোধীরা। বেছে নিচ্ছেন বিক্ষোভ এবং অবরোধের পথ। এই অবস্থায় বিরোধী বিএনপি চায় আওয়ামী লীগ থেকে মনসদকে সরাতে। উল্টো দিকে শেখ হাসিনা চান চতুর্থবারের জন্য বিজয়ী হাসি হাসতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ সংঘর্ষ। বরমুড়া এলাকায় বাস এবং ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে আনুমানিক ১৪ থেকে ১৫ জন। ইতিমধ্যে আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া এলাকায় বাস এবং ম্যাক্স জিপ গাড়ির ভয়াবহ সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টা নাগাদ এই সংঘর্ষ হয়, যার জেরে আহত হয়েছেন প্রায় ১৪ থেকে ১৫ জন। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুমলুং থেকে খোয়াই যাওয়ার পথে মাঝ রাস্তায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এই ঘটনাটি দেখে এগিয়ে আসেন। নিজ উদ্যোগে আহতদের নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। তাদের ফায়ার সার্ভিস দিয়ে পাঠানো হয়েছে। এরিয়ামুড়ার বুথ কন্ট্রোলার সাহেবও আছেন আমার সঙ্গে, আরও অনেকেই আছে। আই এম শিওর দ্যাট যারা ইনজিওর্ড ফায়ার সার্ভিস দিয়ে আমরা পাঠালাম। আরও যদি কেউ থাকে ফায়ার সার্ভিস আসবে। এরিয়ামুড়ার এসডিপিকেও বললাম, উনিও আসছেন, দেখবেন। ইফ দেয়ার ইজ এনি হেল্প রিকোয়ার্ড, আমরা সবাই আছি, উই আর হেল্পিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। বৃহস্পতিবার রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জিবিপিতে প্রথম পরিদর্শনের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের নয়া রাজ্যপাল। এরই মাঝে হাসপাতালের পরিষেবা নিয়ে নানান অভিযোগ উগরে দিলেন এক রোগীর পরিবার। জিবি হাসপাতালের বাস্তব চিত্র নিয়ে এখন উঠছে নানান প্রশ্ন। বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে গেলেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জিবিপি হাসপাতাল পর্যবেক্ষণ করে তিনি জানান, এটি রাজ্যের একটি অন্যতম ভালো হাসপাতাল।
তাই এখন আর ত্রিপুরাবাসীকে দেশের অন্য কোনো রাজ্যে যেতে হবে না চিকিৎসার জন্যে। Friends, today I have visited this hospital. I have gone to all the departments and I interacted doctors, patients. The hospital is very good. It is comparatively any other government hospitals in the country, I can say we are not far away. We can compete with with other hospitals because of small state and people they were not having confidence in government hospital. They are going with private hospitals, and some are going far away from here to Calcutta, Bangalore, Chennai. मैं बहुत विश्वास से कह सकता हूँ ये हॉस्पिटल बहुत अच्छा है। और इधर ही प्राइवेट हॉस्पिटल्स में जिनका ट्रीटमेंट अच्छा नहीं हुआ वो फिर इधर ही भेज रहे हैं रेफरेंस के लिए, क्योंकि गवर्नमेंट हॉस्पिटल अल्टीमेट हॉस्पिटल है। प्राइवेट हॉस्पिटल वालों को भी रेफरल हॉस्पिटल यही होता है। इसीलिए मैं त्रिपुरा के आम पब्लिक को ये विश्वास दिलाता हूँ, आप कोई आपका हेल्थ प्रॉब्लम्स है ये हॉस्पिटल में आइए, आपका कोई भी प्रॉब्लम है वो सॉल्व होगा। অপরদিকে এই দিন জিবিপি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক রোগীর পরিবার। হাসপাতালের আইসিইউ ইউনিটে পেশেন্ট পার্টির অপেক্ষা করার কোনো জায়গা নেই। এছাড়া রোগীদের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে কেবল মিলছে ইউনিটের কর্মকর্তাদের দুর্ব্যবহার। আইসিইউতে কোনো পেশেন্ট পার্টির জন্য মানে বাথরুমের ব্যবস্থা নেই। আমরা বারে তাদেরকে জানিয়েছি, কিন্তু কিছু করছে না, কোনো ব্যবস্থা করছে না। প্লাস ওখানে কোনো পরিষেবা ভালো নেই। আজকে যেই সাবস্টিটিউট হচ্ছে রাজ্যপাল আসার জন্য এইসব সাবস্টিটিউট করা হচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো সাবস্টিটিউট হয় না। আমরা যদি সাবস্টিটিউট করার কথা বলি ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারপর আইসিইউর ভিতরে যে বেড করা নেয় ওরা, কোনো পেশেন্ট আছে যে অনেক গরিব, 50 টাকা মানে ওষুধ কিনতে কষ্ট হয়ে ওদের। রোজ যদি তারা 500 টাকা করে বেড ভাড়া দেয়, তাহলে ওই রোগীটার ওষুধ কীভাবে আনবে ওরা? আমরা ওই ব্যাপারটা নিয়ে সবার সাথে একটু কথা বলার জন্য বলছিলাম। তারপরে ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যে আইসিইউ পেশেন্ট যে কোনো থাকে ওখানে কোনো সিসি ক্যামেরা নেই। আমরা কীভাবে দেখবো ভিতরে যে আইসিইউতে আমাদের রুগী আছে ওখানে কী অবস্থাতে আছে আমরা তো দেখতে পাচ্ছি না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। একই দিনে জিবি হাসপাতালকে কেন্দ্র করে দুই ভিন্ন মত প্রকাশ। জিবি হাসপাতালের বাস্তবিক চিত্র কি, এখন সেটা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। টাকা পয়সা লেনদেন ঘিরে বিবাদ এবং সেই বিবাদের জেরে খুন, পাল্টা আক্রমণে পুড়ে ছাই অভিযুক্তের বাড়ি। ঘটনায় থমথমে পরিবেশ বিলোনিয়া রতনপুর থাইচন্দ্র পাড়ায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গোটা এলাকায় নজর রাখছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। দোকানের কেনাকাটার লেনদেন নিয়ে ঝগড়া শুরু হয় দুই ব্যক্তির মধ্যে। সেই ঝগড়া চরমে পৌঁছালে গোপীমোহন নামের বয়স 44-এর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে পলাশ দাস নামে বয়স 35-এর এক ব্যক্তি। ঘটনায় মৃত্যু হয় আহত ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত পলাশ দাসকে বুধবার রাতেই গ্রেফতার করে নিয়ে যায় বিলোনিয়া থানার পুলিশ, কিন্তু তারপরেও পাল্টা আক্রমণে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ডিআইজি। তার সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার অশোক সিনহা এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সিএসআর বাহিনী নিয়োগ করা হয়েছে। আজকে রতনপুর ভিলেজে একটা ঘটনা হয়ে গেছে। গোপীমোহন ত্রিপুরা ওনার নিজের কারণে এটা ওনার সঙ্গে যোগাযোগ হলে পারে একটা ঘটনা হয়ে গেছে, উनको মারা গেছে। তো এটার মধ্যে ওরা যে অ্যাকিউজ আছে এখন আরেস্ট আছে। আর আমার পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা
শাস্তি হইলে শাস্তির কারণে আমি যত দরকার আছে কিয়া যাব আর বেশি শাস্তি হইলে আমার যে ইনভেস্টিগেশন আছে প্রপার ইনভেস্টিগেশন করতে পারি আমার রিপোর্ট কোর্ট থেকে আমি দরকার করব আমি রিকোয়েস্ট করব কি বেশি শাস্তি হয়ে যাব। স্যার কিভাবে ওনাকে মৃত্যু করা হয়েছে? এটা আমি ইনভেস্টিগেশন পার্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভোরে এই নিম্নচাপ তৈরি হয়। বৃহস্পতিবারে তা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে আগামী 18 নভেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে। তবে ইতিমধ্যেই আবহাওয়ার অবনতি লক্ষ্য করা যাচ্ছে। শীতের শুরুতে এই প্রথম বৃষ্টির ছোঁয়া পেল রাজ্য। এই বৃষ্টির জেরে পারদ কতটা নামবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেও বন্ধ করতে পারছে না গাঁজা চাষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাচারের সময় ধরা পড়ছে শস্যকেজিতে লক্ষ লক্ষ টাকার গাঁজা। বৃহস্পতিবার চুরাইবাড়ি থানার পুলিশ প্রায় 40 লক্ষ টাকার গাঁজা আটক করেছে। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। কোনোভাবেই রাজ্য পুলিশ প্রশাসন বন্ধ করতে পারছে না গাঁজা চাষ। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ এক খালি লরির গোপন কুঠুরি থেকে 263 কেজি গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি থানার পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয় লরি চালক নারায়ণ চন্দ্র সরকারকে। জানা গেছে এই বিপুল পরিমাণে গাঁজা আগরতলা থেকে গৌহাটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চুরাইবাড়িতে একটা নাকা, স্পেশাল নাকা করা হয়েছিল। ত্রিপুরাতে টোটাল 16টা নাকা হয়েছিল, এটা 19 আগস্ট থেকে। এখানে আমরা রেগুলার অ্যাচিভমেন্ট হচ্ছে। আজকে 11টা থেকে আমরা একটা NL01A G5879 একটা গাড়ি, সেই গাড়িটাকে ডিটেইন করি। সেই গাড়িটার থেকে আপনাদের সামনে, এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন, একজন টিচারও আছেন এখানে লোকাল, ওনাদের সামনে আমরা গাড়িটা থেকে তল্লাশি করি। তল্লাশি করে টোটাল 263 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটা কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণ চন্দ্র সরকার, যার বাড়ি আগরতলাতে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে, গাড়িটা আগরতলার দিকের থেকে আসছিল, এটা গুয়াহাটির দিকে যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। 2019-এর কালো মেঘ কাটিয়ে আহমেদাবাদের টিকিট পেল রোহিত কোহলিরা। 2011-র পর আবার একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ কে হবে সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল। 2019-এ একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। প্রতিপক্ষ ছিল উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে এবার ভারতীয় মাঠে গোটা সিরিজে অপ্রতিরোধ্য থেকেছে ভারত। 2019-এর ধাক্কা কাটিয়ে উঠে পৌঁছে গেছে সোজা ফাইনালে। অন্যদিকে বৃহস্পতিবার ইডেনে ঠিক হবে ফাইনালে কে খেলবে ভারতের বিরুদ্ধে। সিরিজের প্রথম দিকে দুর্দান্ত পারফরমেন্স দেখানো দক্ষিণ আফ্রিকা চাইছে তাদের প্রথম ফাইনাল খেলতে। আবার ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া চাইছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে 2003-এর অ্যাকশন রিপ্লে করতে। আহমেদাবাদে কে খেলবে ভারতের বিরুদ্ধে সেটা জানার জন্য ইডেনের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।